যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেই এবার গাজায় হামলা চালালো ইসরায়েলি সেনারা। সর্বশেষ এই হামলায় কমপক্ষে ৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলেও ধারণা করা হচ্ছে। যুদ্ধবিরতির পরও ইসরায়েলি এমন হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার। এই হামলার ঘটনাটি এমন এক সময় ঘটল যখন গাজায় যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। যদিও সাম্প্রতিক এই ঘটনা গাজা উপত্যকায় উত্তেজনা হ্রাস হওয়ার পরিবর্তে সংঘাত জিইয়ে রাখার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সমর বিশ্লেষকরা। রাজনৈতিক বিশ্লেষক এবং ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনস ভিজিটিং ফেলো মোহাম্মদ শেহাদার মতে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি সুচিন্তিত দ্বিমুখী পরিকল্পনা রয়েছে, যা গাজায় চলমান সংঘাতকে কোনোভাবেই থামাতে দেবে না। ডেনমার্কের কোপেনহেগেন থেকে আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে শেহাদা জানান, ইসরায়েল গত ২ বছরেরও বেশি সময় ধরে গাজাকে ছাই এবং ধূলিকণায় পরিণত করেছে এবং যুদ্ধবিরতি সত্ত্বেও তারা সহজে পিছু হটছে না। নেতানিয়াহুর এই কূটকৌশলের প্রথম দিকটি হল গাজা উপত্যকাকে স্থায়ীভাবে ধ্বংসস্তূপে পরিণত করে একটি অবসবাসযোগ্য শরণার্থী শিবিরে রূপান্তরিত করা। এই পরিস্থিতিতে এমন অবস্থার সৃষ্টি করা হবে যা সেখানকার স্বাভাবিক জীবনযাত্রাকে ভেঙে পড়তে বাধ্য করবে। শেহাদা জানান, এই অবস্থা জীবন ধারণের জন্য সম্পূর্ণ অনুপযোগী হবে। নেতানিয়াহুর কৌশলের দ্বিতীয় দিকটিতে রয়েছে হামাসকে প্রতিশোধ নিতে উস্কে দেয়া। ইসরায়েলি বাহিনী নিয়মিতভাবে ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে এবং হত্যাকাণ্ড ঘটিয়ে বারবার এই উস্কানি দিচ্ছে। বিশ্লেষক শেহাদার দাবি, এ ধরনের হামলা চালানোর মাধ্যমে ইসরায়েল প্রত্যাঘাতের পথ তৈরি করে এবং পরবর্তীতে এটিকে গণহত্যা পুনরায় শুরু করার অজুহাত হিসেবে ব্যবহার করার সুযোগ পাবে। বিশ্লেষক শেহাদা আরও জানান, ইসরায়েলি বাহিনী প্রতিনিয়ত ফিলিস্তিনিদের হত্যা করে প্রতিশোধমূলক হামলা উস্কে দেওয়ার চেষ্টা করছে। তিনি পরিস্থিতি বোঝাতে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নেতানিয়াহুকে একটি আলগা ডগ লিশ দিয়েছেন। এর অর্থ হল সরাসরি যুদ্ধবিরতি না ভাঙলেও নেতানিয়াহু যথেষ্ট স্বাধীনতা পাচ্ছেন সহিংসতা চালিয়ে যাওয়ার। শেহাদার মতে, নেতানিয়াহু এই গণহত্যা ও সহিংসতার মাধ্যমে যুদ্ধবিরতি বাতিল করার চেষ্টা করছেন এবং এর দায় ফিলিস্তিনিদের ওপর চালানোর কৌশল নিচ্ছেন। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময় আলো।